फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहार मधुमिता दास। आज আমি আপনাদের বরলি মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি আলু টুকরো করে নিয়েছি, টমেটো পেঁয়াজ টুকরো করে নিয়েছি, বেগুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। কিছু বরলি মাছ নিয়েছি। এগুলো আমি প্রথমে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রেন্ডস, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মাছগুলোকে ভালো মতো মেখে এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি নিয়েছি টক দই কিছু পরিমাণে। এবার গ্যাসে কড়াই বসিয়ে প্রয়োজন মতো আমি সরষের তেল নিয়ে নিলাম। আমি সরষের তেল এখানে ব্যবহার করেছি। সরষের তেল নিয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে আমি এই আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবার আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে চচ্চড়িটা খুব স্বাদের হয়। বেগুনগুলোকে আমি ভেজে এটাকেও আমি আলাদা করে তুলে রাখবো। তুলে রাখলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবং মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় ভাজতে গিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেল, এটাও আমি তুলে রাখলাম। এবার কড়াইয়ে আমি আরও একটুখানি সরষের তেল দিয়ে নিলাম। কালো জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচনোগুলো আমি এতে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, আশা রাখছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। টমেটোগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি লঙ্কাটাও দিয়ে দিলাম ও ভালোভাবে নাড়তে থাকলাম।
মোটামুটি নাড়ার পর এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো, হলুদ দিলাম, এবার আমি ভালো মতো সব মিশিয়ে নিচ্ছি নেড়ে। ভাজা বেগুনটাও আমি দিয়ে দিলাম। এবার মাছগুলো, ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং খুব সাবধানে হালকা করে এটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। টক দইটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা সামান্য দিয়ে দিলাম। এবার আমি ঠিক মতো নাড়াচাড়া করে নিয়ে সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখছি 4 মিনিটের মতো, তারপর গ্যাস অফ করে